আসসালামু আলাইকুম। একজন মানুষ ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পারস্যের অধিবাসী। তারপরে পরবর্তীতে তিনি সঠিক ধর্মের সন্ধানে তিনি বেরিয়ে পড়েন। বাড়ি থেকে বেরোনোর পর তিনি বিভিন্ন জায়গা সঠিক ধর্মের সন্ধানে তিনি ছুটে বেরিয়েছেন অবিরাম। এরপরে তিনি সর্বশেষ তিনি মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনি শাহাদাত পাঠ করেন, ইসলাম গ্রহণ করেন। তাহলে দেখুন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা সঠিক ধর্মের সন্ধানে তিনি কত উৎসর্গ করেছেন, কতটা নিজেকে বিসর্জন দিয়েছেন, কতটা ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আমরা ইসলামের জন্য কি করছি? আসলে ভাই, যারা নতুন ইসলাম গ্রহণ করছে তারাই এই ইসলামটাকে নিয়ে গবেষণা করছে, ইসলাম নিয়ে পড়াশোনা করছে, ইসলামের ব্যাপারে আরো জ্ঞান অর্জন করছে এবং ইসলামের জন্য অনেক কিছুই করছে। কিন্তু আজকে আমরা বাপ দাদার কাছ থেকে আমরা ইসলামটাকে পেয়ে গেছি, কি না কি পেয়ে গিয়েছি, এরকম একটা ব্যাপার। তাই আমাদের কাছে এর কোনো ভ্যালু নেই। আসলে কোনো জিনিস ফ্রিতে পেলে সেই জিনিসের খুব একটা ভ্যালু থাকে না, ভ্যালু মানুষ দিতে চায় না। কিন্তু যদি এটা খুবই কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে যদি এই ইসলামটা আমরা পেতাম, তাহলে আমাদের ইসলামটা আমাদের মাথার মুকুট হতো। সব কিছুতে আমরা ইসলামের বাস্তবায়ন করতাম, ইসলামটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম, কিন্তু সেটা আমরা করছি। তাহলে ভাবুন, একদিকে সালমান ফার্সি আর একদিকে আমরা নামধারী কিছু মুসলিম, তারা ইসলামের নামে তারা কত ফিতনা ফাসাদ ছড়াচ্ছে। তাই আমাদেরও উচিত এইভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মতন প্রচেষ্টা করা। তাই তো আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা সাধনা করে আল্লাহ অবশ্যই তাদেরকে সঠিক রাস্তা দেখান। তাই আমাদেরও চেষ্টা সাধনা করতে হবে সঠিক পথে, ইসলামের জন্য, আল্লাহর জন্য আমাদের সঠিক রাস্তায় চলতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই সঠিক পথ দেখাবে।